সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু যিশুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন এই সময় ঈশ্বর আমাদের জন্য রেখেছেন, প্রত্যেক সময়ের মতন এই মুহূর্ত আমরা পেয়েছি প্রভুর থেকে, সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। তাই বন্ধুরা, তোমাদেরকেও ধন্যবাদ দিই যে তোমরা আমার সাথে রয়েছো, প্রভুর বাক্য শুনছো। এইভাবে প্রভুর সঙ্গে যুক্ত থাকো, আমার সঙ্গে যুক্ত থেকো না, ঈশ্বরের সাথে যুক্ত থাকো। সারাটা জীবন প্রভু যিশুকে ধরে রাখো, কারণ তিনি আমাদেরকে ছাড়বেন না। তিনি আমাদেরকে সেই কথা দিয়েছেন, তিনি আমাদেরকে একা রেখে যাবেন না। তিনি আমাদের সাথে সব সময় রয়েছেন। তার শিষ্যদেরকে তিনি কথা দিয়েছিলেন যে আমি তোমাদের অনাথ রেখে যাব না। তিনি এমনও কথা দিয়েছেন যে তাদের জন্য এক সত্যের আত্মাকে তিনি দিয়ে যাবেন, আর তিনি তা দিয়েছেন। সেই পবিত্র আত্মা আমাদের সবার সাথে থাকেন। আমরা জীবনে যা যা কাজ করছি, আমরা প্রভুর কাছে প্রার্থনা করে যখন করি, আমাদেরকে পবিত্র আত্মা সাহায্য করেন। তিনি আমাদের সঙ্গে সব সময় থাকেন। তাই আমরা যেন ঈশ্বরের উদ্দেশ্যে প্রত্যেক মুহূর্তে গৌরব করতে পারি। তিনি আমাদেরকে একা ছাড়বেন না, আমরাও তাকে কোনো জীবনে, কোনো কালে, কোনো রকমভাবে, কোনো রকম পরিস্থিতিতে তাকে ত্যাগ করব না। যেই মানুষ আমাদেরকে যেই কথাই বলুক, যেই মানুষ আমাদেরকে যাই বোঝাক, আমরা প্রভু যিশুকে পরিত্যাগ করব না। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। জীবনে চলার পথে যেই রকম মুহূর্ত, যেই রকম পরিস্থিতি আসুক, প্রভু যিশুকে আমরা পরিত্যাগ করব না। এই প্রতিজ্ঞা নিয়েই যেন আমরা সারাটা জীবন বাঁচতে পারি। আর যতজনকে প্রভু যিশুর কথা বলবো, তাদেরকেও এই বিষয় শিক্ষা দেব, বা তাদেরকেও এই বিষয় বলবো, যেন তারাও কোনো রকম পরিস্থিতিতে ঈশ্বরকে পরিত্যাগ না করেন। কারণ ঈশ্বর ছাড়া আমরা শূন্য, প্রভু যিশু ছাড়া আমরা শূন্য। এক মুহূর্ত প্রভু যিশুকে ছাড়া ভাবতে পারবে না। প্রভু যিশু ছাড়া সত্যিই আমরা শূন্য। তাই তিনি যখন আছেন, আমাদের আর কোনো কিছুর চিন্তা নেই। তো বন্ধুরা, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে দুজনের প্রশ্নের উত্তর আমি দেব। একজন আমাকে প্রশ্ন করেছো যে তুমি প্রভু যিশুর কাছে, প্রভু যিশুকে এখন নতুন জেনেছো, তাই তার কাছে পৌঁছতে পারছো না, কিভাবে পৌঁছাবে? প্রভু যিশুকে কতদিন হলো জেনেছো? যতদিন হই জানো না কেন, প্রার্থনা করতে শিখেছো? প্রথম কথা, প্রভু যিশুর কাছে পৌঁছানোর জন্য অন্য কোনো পথ বা অন্য কোনো রাস্তা লাগে না, অন্য কোনো উপায় লাগে না। প্রভু যিশু নিজেই হলেন সেই পথ। তার কাছে পৌঁছানোর জন্য একমাত্র প্রার্থনার দ্বারা তুমি পৌঁছাতে পারো, তাকে বিশ্বাসের দ্বারা পৌঁছাতে পারো। শুধুমাত্র তাকে বিশ্বাস করো, তার কাছে প্রার্থনা করো, তাহলেই তুমি তার কাছে পৌঁছাতে পারবে। বিশ্বাসটাকে ধরে রাখো। আর এই বিশ্বাস মানে, যে প্রভু যিশুকে বিশ্বাস করবে সে কখনো জগৎকে বিশ্বাস করবে না। আর যে জগৎকে ভালোবাসবে সে কখনো প্রভু যিশুকে নিজের হৃদয় থেকে ভালোবাসতে জানে না। সে যতই বলুক আমি এই যিশুকে বিশ্বাস করি, সেটা তার মুখের বিশ্বাস। কারণ ঈশ্বর এবং জগৎ উভয়কে একসাথে প্রেম করা যায় না। যে কোনো একজনকে বেছে নিতে হয়। হয় সত্যের পথকে বেছো, না হলে মিথ্যার পথকে বাছো। হয় সংকীর্ণ দ্বারকে বাছো, না হলে প্রশস্ত দ্বারকে বাছো। উভয় দিকে একসঙ্গে পা দিয়ে চলতে পারবে না। তাই যদি কেউ বলে যে তুমি এখনও প্রভু যিশুর পথে যেতে পারোনি, তাহলে জানবে সে তোমাকে ভুল বলছে। কারণ তোমার যদি ঈশ্বরের প্রতি সেই দৃঢ় বিশ্বাস থাকে যে প্রভুই আমার ঈশ্বর, আমি তার কাছে শ্রেষ্ঠ, তিনি আমার কাছে মহান, আর আমি তার কাছে প্রার্থনা করলে সেই প্রার্থনার উত্তর পাই, তাহলে যে যাই বলুক তাদের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক হলো নিজস্ব সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক। সেখানে একজন অন্য কেউ এসে যদি বলে তার সঙ্গে আমার সম্পর্ক ঠিক না, তা তো আমি বিশ্বাস করব না। কারণ আমি তো জানি আমার সঙ্গে ঈশ্বরের কীরকম সম্পর্ক। নিজের বিবেককে তো আমি মিথ্যা প্রমাণ করতে পারবো না। আমি তো জানি আমি কতটা প্রভুকে বিশ্বাস করি, কতটা তার কাছে প্রার্থনা করি, কতটা তার উপরে নির্ভরশীল। তাই বন্ধুরা, যারা বলবে বা যারা শুনবে এখনও প্রভুর কাছে পৌঁছতে পারছো না, শুধুমাত্র প্রভু যিশুর উপরে বিশ্বাস রাখো, তার বাক্য পড়ো, তার বাক্যকে শেখো, তার কাছে প্রার্থনা করো। কারণ প্রভু যিশুর কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম বা কোনো পথের প্রয়োজন নেই, কারণ প্রভু যিশুই হলেন নিজে সেই পথ। আর একজন কমেন্ট করেছিলে যে প্রসাদ খাও না, পূজা করো না,
কিন্তু তোমার পরিবার তোমাকে খারাপ খারাপ কথা বলছে। দেখো, খ্রিস্টতে আমরা বেঁচে আছি, প্রভু যিশুতে আমরা বেঁচে আছি। মনে করো প্রভু যিশু যখন তোমার পাপের জন্য ক্রুশে বলিদান দিয়েছিলেন, তিনি কতটা কষ্ট ভোগ করেছিলেন। যখন তিনি জগতে ছিলেন, তিনি কিন্তু অপমানিত জগতের থেকে হয়েছে। তাহলে আজকে আমরা তার অনুগামী হয়ে কেন আমরা জগতের কষ্ট, যারা জগৎ আমাকে কষ্ট দিচ্ছে প্রভু যিশুকে জানে বলে সেই কষ্ট সহ্য করব না? অন্য কষ্ট নয়, জগতের কাজের জন্য কষ্ট নয়, প্রভু যীশু খ্রিস্টকে জানি বলে যখন কেউ আমাকে অভিশাপ দিচ্ছে, সেই অভিশাপ আমার জন্য অভিশাপ নয়, বরং সেই অভিশাপ আমাদের জন্য আশীর্বাদ। কেন? কারণ আমি খ্রিস্টের জন্য মানুষের কাছে কথা শুনছি, সত্যের জন্য কথা শুনছি। আমরা এরকম করছি না তাদের কথা শুনে সত্য থেকে বেরিয়ে গিয়ে তাদের পথে চলছি, সেই মিথ্যার আশ্রয় নিচ্ছি, তা তো করছি না। সত্যের পথে চলছি, প্রভু যিশুকে জানি বলে আমরা লোকের থেকে নিন্দিত হচ্ছি, হতে দাও। প্রভু যিশু বলছে, জগৎ যদি তোমাদেরকে ঘৃণা করে তবে তোমরা জানবে জগৎ সর্বপ্রথম আমাকে ঘৃণা করেছিল। জানি আমরা সবাই, এই নিয়ে অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তাই তুমি প্রসাদ খাও না, পূজা করো না, সেটা তুমি প্রভু যিশুকে জানার পরে শিখেছ এবং সেই পথগুলো থেকে বেরিয়ে এসেছ। প্রভু যিশু তোমার সাথে রয়েছেন, কারণ তুমি যার উদ্দেশ্যে রয়েছ সে তো তোমারই সঙ্গে। তুমি তার জন্য নিন্দিত হচ্ছ, তার ফলে তার থেকে তুমি আশীর্বাদ প্রাপ্তই হবে। প্রভু আছেন, তাই জন্য সব সময় আমরা জানি প্রথম পিতর তার 2:21 যে ঈশ্বর এই জন্যই তোমাদের আহ্বান করেছেন, ঈশ্বর আমাদেরকে এই জন্যই আহ্বান করেছেন, খ্রিস্টও তোমাদের জন্য কষ্ট ভোগ করেছেন, আর এইভাবে তিনি তোমাদের কাছে এক আদর্শ রেখে গেছেন যেন তোমরা তার পদাঙ্ক অনুসরণ করো। তাই বন্ধুরা, আমরা খ্রিস্টানুসারী, আমরা খ্রিস্টের অনুসারী চলি, আমরা খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করব, তার লাইফস্টাইল দেখব। যদি তিনি আমার জন্য এত কষ্ট ভোগ করতে পারেন, তাহলে আমি সামান্য একটুখানি দুঃখ ভোগ তার জন্য করতে পারবো না? তাই যার যার পরিবারে যে যেইভাবে নিন্দিত করছে প্রভু যিশুর জন্য আমাদেরকে শুধুমাত্র আমরা প্রার্থনা করব। তাদেরকে বা আমার পরিবারের মানুষকে আমরা কিছু বলবো না, তাদেরকে ছোট বড় কথাও বলবো না, কারণ খ্রিস্টের শিক্ষা এটা নয়। শুধুমাত্র প্রার্থনা করব যেন ওই পরিবারগুলো, তোমাদের পরিবারগুলো পরিত্রাণ দেখতে পায়, প্রভু যিশুকে জানতে পারে, তাদের মন যেন পরিবর্তন ঈশ্বর করতে পারেন। শুধু প্রার্থনা করব, আর সঠিক জ্ঞানটা যেন তাদের মধ্যে আসে। তবে এই সঠিক জ্ঞান তো কখনো আমরা নিজেরা দিতে পারি না, তাই ঈশ্বর ছাড়া, ঈশ্বরের জ্ঞান ঈশ্বর প্রদান করেন, মানুষ নয়। তাই জন্য প্রার্থনা করব। আর কষ্ট ভোগ করছো, চিন্তা করো না, প্রভু যিশু সব সময় সাথে আছেন, তিনি সব কিছু দেখতে পান। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা কিভাবে লড়াই করব। শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা কিভাবে লড়াই করব। তো এখানে একটা বিষয় বলি, আমরা বলছি কি শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তাহলে কেন আমরা শয়তানের বিরুদ্ধে রুখবো? কারণ শয়তান হয়তো আমাদেরকে বিরক্ত করছে, বারংবার সে আমাদেরকে তার ফাঁদের মধ্যে ফেলে দিচ্ছে। আর আমি যখন খ্রিস্ট বিশ্বাসী, আমি যখন প্রভু যিশুকে জানি, তাহলে আমার অবশ্যই কর্তব্য শয়তানের প্রলোভন থেকে নিজেকে সরিয়ে রাখা। হাজার চেষ্টা করলে, দিয়াবল আমাকে তার ফাঁদের মধ্যে ফেলার চেষ্টা করলেও আমি পড়ব না, কারণ পবিত্র আত্মা আমার হৃদয়ে বাস করেন, আর আত্মার ফল হলো প্রেম, শান্তি, ভালোবাসা, ক্ষমা, ইন্দ্রিয় দমন, এই সমস্ত কিছু, যা যা ভালো জিনিস আছে এই সব কিছু। কিন্তু দিয়াবল যখন তার ফাঁদের মধ্যে ফেলার চেষ্টা করে, সেটা কখনোই ভালো নয়। আর আজকের আমরা দেখব সেই দিয়াবলের বিরুদ্ধে যখন আমরা বারংবার নিজের অজান্তে কোনো না কোনোভাবে ফাঁদে পড়ে যাই দিয়াবলের, ঈশ্বরের বাক্য থেকে দেখব। যখন আর একটা বিষয় বলি, যখন খুব খুব কঠিন পর্যায়ে আমরা পৌঁছে যাই, কিছু উপায় নেই, দিয়াবল আমাকে টেনে নিল, তার ফাঁদে ফেলে দিল, একটা জিনিস জানবে, তুমি খ্রিস্ট বিশ্বাসী, তুমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, আর তুমি
প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করো বলে তুমি জগৎকে প্রেম করতে পারো না, জগতের বন্ধুদেরকে ভালোবাসতে পারো না, জগতের শিক্ষাকে তুমি গ্রহণ করতে পারো না। কারণ এই জগৎ কিন্তু মন্দ, এই জগৎ কিন্তু ভালো নয়। জগৎ মানুষকে নিজের দিকে টানছে। ঈশ্বরের থেকে এই জগৎ বহু দূর, ঈশ্বরের ধারে কাছেও সে আসতে পারে না। তাই সে চায় আমরাও যেন ঈশ্বরের ধারে কাছে না থাকি। কিন্তু আমরা তো খ্রিস্ট বিশ্বাসী, আমাদের জগৎকে ভয় পেলে হবে না, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যখন নিজের মধ্যে খারাপ চিন্তা, খারাপ ভাবনা আসবে, একটাই কথা বলবো, আমরা প্রভু যিশুকে জানি, পবিত্র আত্মা আমার সাথে। তাই কোনোভাবে প্রলোভনের মধ্যে, লোভের মধ্যে পা আমি দেব না। সেটা নিজের জানাতেই হোক, অজান্তেই হোক। যদি জানাতেই হয় তাহলে তো আরও বেশি করে চিন্তা করতে হবে প্রভু যিশুর বিষয়ে। কেন বললাম এই কথাগুলো? কারণ আমরা অনেকেই একজন দুজনের কথা বলছি না, আমরা অনেকেই হয়তো ভেঙে পড়ি, এইভাবে চিন্তা করি, ভাবি কি করব, ওইটা কি আমার জন্য ঠিক, চিন্তা করছি, ভাবছি, হয়তো এর মধ্যে দিয়েই প্রলোভনে পড়ে গেলাম। তাই জন্য প্রার্থনা করব, সেই সময় প্রার্থনা করব, প্রভুর কাছে জিজ্ঞেস করব যে সেটা কি আমার জন্য ঠিক হবে, তুমি কি মনে করো? প্রভু যিশুকে জিজ্ঞেস করো যে পিতা তোমার কি ইচ্ছা আমার জন্য, ঈশ্বর তা বলে দেবেন। কিন্তু যদি মনে করো যে কোনো কাজ হবে না, ঈশ্বর বলবেন না, তাহলে জেনে রাখো প্রভু যিশুকে তুমি এখনও বিশ্বাসই করো না। যেইটুখানি বিশ্বাস তা মুখের বিশ্বাস, অন্তরের বিশ্বাস বা হৃদয়ের বিশ্বাস নয়। যেটা ঈশ্বর চান সেইটা নয়, যেটা ঈশ্বর চান না, মুখের বিশ্বাস সেটাই আছে। তো চলো এবারে দেখে নিই দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা কীরকম সাজে সজ্জিত হব। আমরা টিভি সিনেমায় দেখতে পাই না, যখন রাজায় রাজায় যুদ্ধ হয়, তারা ঢাল তলোয়ার নিজেদেরকে রক্ষা করার জন্য, শত্রুপক্ষের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কত রকমভাবে সাজসজ্জা দিয়ে পরিহিত করে থাকেন। ঠিক সেমভাবে আমরা দেখব দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা কি সজ্জায় পরিহিত হব। আমরা দেখব ইফিসীয়দের প্রতি পত্র তার 6 অধ্যায় 11 পদ থেকে প্রেরিত পৌল তিনি কি লিখছেন আমরা 10 পদ থেকে দেখছি। সেখানে বলছে, তোমরা প্রভুতে বলবান হও, তারই মহাশক্তিতে শক্তিমান হও। আমাদের বাহুবল বা পেশিবল শক্তির প্রয়োজন নেই, আমাদের বডিগার্ডের প্রয়োজন নেই, জগতের শক্তির প্রয়োজন আমাদের নেই। আমরা ঈশ্বরের মহান শক্তির দ্বারা যেন শক্তিমান হতে পারি, প্রভুতে যেন বলবান হতে পারি। আর 11 পদ থেকে বলছে, তোমরা ঈশ্বরের দেওয়া সমগ্র যুদ্ধ সাজ পরে নাও। ঈশ্বরের দেওয়া যুদ্ধ সাজ, জগতের দেওয়া নয় যা দুদিনে গড়িয়ে যাবে, ঈশ্বরের দেওয়া চিরকালীন সেই যুদ্ধ সাজ পরে নাও, যেন দিয়াবলের সমস্ত কৌশলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো। 12 পদে বলছে, রক্ত মাংসের দেহধারী মানুষের সঙ্গে আমাদের এই সংগ্রাম নয়, শাসকগণ, কর্তৃত্বের অধিকারী সকল এই অন্ধকার যুগের মহাজাগতিক ক্ষমতার সঙ্গে এবং স্বর্গরাজ্যের মন্দ শক্তিসমূহের সঙ্গে আমাদের এই সংগ্রাম। দিয়াবল তো কোনো রক্ত মাংসের মানুষ নয় যে তার সঙ্গে আমরা যুদ্ধ করব, তাকে একটা গুলি করলেই সে মরে যাবে, এরকম তো নয়। কিংবা তার দিকে একটা তীর ধনুক ছুঁড়ে মারলেই তার শরীর ক্ষতবিক্ষত হয়ে শেষ হয়ে যাবে। এই যুদ্ধ তো আমাদের সেই যুদ্ধ নয়। এই যুদ্ধ হলো অন্ধকার যুগের মহাজাগতিক ক্ষমতার সঙ্গে, অন্ধকার যুগের মহাজাগতিক ক্ষমতার সঙ্গে। অন্ধকার যুগ, যেখানে কোনো আলোর আশা নেই, যেখানে যেই যুগে কোনো আলো নেই, সেইখানকার ক্ষমতার সঙ্গে আমাদের এই সংগ্রাম। এই জন্য প্রত্যেকে ঈশ্বরের যুদ্ধ সাজ তোমাদের পরে নেওয়া দরকার, প্রত্যেকের দরকার সেই অন্ধকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, সেই অন্ধকারের বিরুদ্ধে লড়াই করার জন্য, সেই অন্ধকারের বিরুদ্ধে প্রাচীর হয়ে দাঁড়ানোর জন্য। যেন সেই অন্ধকার আমাদেরকে দেখলে ভয় পালায়, যেন সেই অন্ধকার আমাদের প্রাচীরের দেওয়ালে এসে ধাক্কা খেয়ে পড়ে যায়, আমরা যেন ভয় পেয়ে কুঁকড়ে গিয়ে না পালাই।
তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, দিয়াবলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। যেমনটা শুরুতে বললাম যে দিয়াবল যদি আমাদের কাছে আসে কাজ করতে, সে আসুক, কিন্তু ঈশ্বরের যুদ্ধ সাজ আমাদের পড়ে নেওয়া দরকার, যেন তার বিরুদ্ধে দাঁড়াতে পারি। ঈশ্বরের দেওয়া সেই যুদ্ধ সাজ আমরা যদি না পড়ি, তাহলে আমরা লড়াই করব কি করে, যুদ্ধটা করব কি করে? তাহলে শত্রুপক্ষ তো অনায়াসে এসে আমাদের উপরে হামলা করে আমাদেরকে মেরে ফেলতে পারবে, তাই না? আজকের প্রভু যিশুকে আমি জানি, প্রভু যিশুকে আমি বিশ্বাস করি, কিন্তু বারংবার দিয়াবলের দ্বারা পরিচালিত হয়ে আমি দিয়াবলের ফাঁদেই পড়ছি। তাহলে আমার ফলটা, লাভটা কি হচ্ছে বিশ্বাস করে? আর অথচ আমি বলে যাচ্ছি যে প্রভু যিশুতে বিশ্বাস করলে কি সত্যি আমার জীবন থেকে এগুলো যাবে? হ্যাঁ, এই সন্দেহটা আসছে কারণ ঈশ্বরের দেওয়া যুদ্ধ সাজ আমাদের কাছে নেই। আমরা সেটা জানি না, কিংবা আমরা নিতে চাই না। যদি নিতে না চাই, বারংবার দিয়াবলের ফাঁদে পড়বে। কিন্তু যদি না জেনে থাকো, আমি এখন বলবো, এই জন্য ঈশ্বরের প্রত্যেকটি যুদ্ধ সাজ তোমাদের পড়ে নেওয়া দরকার, প্রত্যেক বিশ্বাসীর জন্য দরকার। এরকম নয় যে আজকের আমি প্রভু যিশুকে জানি, আমার ওই জানাটুকুনে থাকলেই হলো, আর কিছুর দরকার নেই। না, মনে করো না প্রভু যিশুকে জানো বলে তোমার জীবনে আর দিয়াবলের কাজ আসবে না। যদি এই ধারণাটা থেকে থাকে তাহলে সম্পূর্ণ ভুল ধারণা। প্রভু যিশুকে জানো বলেই দিয়াবলের কাজ সব থেকে বেশি তোমার জীবনে আসবে। সেই জন্য দিয়াবলের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে দৃঢ়তা নিয়ে। আমরা দেখব আজকে, তাই বলছে, তাহলে শয়তানের আক্রমণের সামনে তোমাদের স্থির হয়ে দাঁড়াতে হবে। আর যদি এই যুদ্ধ সাজ আমরা পড়ে নিই, তাহলে আমরা স্থির হয়ে দাঁড়াতে পারবো। শুধু যে যুদ্ধের সময় দাঁড়িয়ে থাকবো তা নয়, বলছে এবং যুদ্ধের শেষেও তোমরা দাঁড়িয়ে থাকবে। মানে এতই শক্তি, এতই শক্তিমান আমরা হব ঈশ্বরের সেই যুদ্ধ সাজ পরে নিয়ে। তো এখন প্রশ্ন হলো, সেই যুদ্ধ সাজগুলো কি কি? কীরকম পোশাক, কার কাছ থেকে বানাবো, কত বড় মাপ দেব, কিভাবে দাঁড়াবো? আজকের আমরা দেখব এফেসীয় তার 6 অধ্যায় 14 পদ থেকে। বলছে, সুতরাং শক্ত হয়ে দাঁড়াও, কোমর বেঁধে নাও। সর্বপ্রথম যে যুদ্ধ সাজ তা হলো শক্ত হয়ে স্থির হয়ে দাঁড়ানো। আগে স্থির হয়ে দাঁড়াও। সে দৌড়ে আসছে, তাকে দেখে ভয় পালিয়ে যেও না। হতে পারে তোমার গায়ে যুদ্ধ সাজ রয়েছে, সব কিছু আছে, কিন্তু তুমি কোমর বেঁধে দাঁড়াতেই পারছো না। তোমার শত্রুপক্ষকে দেখে তুমি ভয় আগে পালিয়েই গেলে। সব কিছু, রাজার সব পোশাক পরা রয়েছে, কিন্তু তুমি দেখে ভয় পালিয়ে গেলে। না, কাপুরুষের মতো পালালে হবে না, ভয় পেয়ে পালালে হবে না, আগে দাঁড়াতে হবে, মুখোমুখি হতে হবে। দেখা গেল দিয়াবল আমার চোখের সামনে এনে আমাকে প্রলোভনে দেখিয়ে দিচ্ছে যে আমাকে পড়তেই হবে, যেভাবেই হোক, যেরকম পরিস্থিতির চাপই থাকুক না কেন, আমাকে ওই প্রলোভনের মধ্যে পড়তেই হবে। দিয়াবল আমাকে থালার সামনে থালায় করে নিয়ে এসে ওই লোভ আমাকে দেখাচ্ছে। সেখানে দাঁড়িয়ে তুমি যদি পড়ে যাও, তাহলে তুমি দাঁড়াতে পারলে না। তুমি যদি পালিয়ে যাও, মানে তুমি ভয় পালিয়ে গেলে, তাহলে তুমি কি করবে? স্থির হয়ে দাঁড়িয়ে থাকো। কেন? কারণ আমার সঙ্গে আমার ঈশ্বর, আমার প্রভু যীশু খ্রিস্ট আছেন। স্থির হয়ে দাঁড়াও, কোমর বেঁধে আগে যেন আমরা দাঁড়াতে পারি, দিয়াবলের মুখোমুখি দাঁড়াতে পারি। এরপর বলছে, আর ন্যায়পরায়ণতার ঢালও নাও। আমরা দেখে থাকবো যখন রাজায় রাজায় যুদ্ধ হয়, তারা হাতে একটা গোল চাকতির মতো একটা অস্ত্র নেয়। যখন অপরপক্ষ একটা তলোয়ার বা তরবারি তোলে শত্রুপক্ষ কিংবা অন্য পক্ষকে মারার জন্য, তখন সে কী করে? ওই ঢালটা নিয়ে আগে দাঁড়ায়, আর ওই তরবারির আঘাত যাতে নিজের গায়ে না আসে সেই ঢাল দিয়ে তারা বাধা দেয়। আমরা জানি এই বিষয়টা। তাহলে আমাদেরকে কিসের ঢাল নিতে হবে? ন্যায়পরায়ণতার ঢাল নিতে হবে, সত্যের ঢাল নিতে হবে। যখন
দিয়াবল আমার দিকে তরবারি তুলবে, তখন আমাকে আমার ন্যায়পরায়ণতা দেখাতে হবে যে আমি ন্যায় আছি, আমি সত্যে আছি, অন্যায় আমার সঙ্গে নেই। এই যে ঢাল, যে অন্যায় আমার সঙ্গে নেই অর্থাৎ ন্যায় আমার সঙ্গে আছে, এই ঢালই আমাকে রক্ষা করবে। আমার কাছে যা হবে সব ন্যায়ের সঙ্গে, কোনো রকমের অন্যায়, কোনো রকমের কিছু আমার কাছে নেই। এটাই হলো ঢাল। সেটা সামনের দিকে বাড়িয়ে নাও, কারণ তোমার বিপক্ষ তোমাকে আঘাত করতেই পারে। তোমার কাছে যদি সঠিক অস্ত্র না থাকে তাহলে তাকে রোধ তুমি কি করে করবে? তুমি যদি এখন নিজেই অন্যায়ের সঙ্গে চলো, অথচ বলো প্রভু যিশুতে আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি, আর দিয়াবল তো জানে তুমি কি করে চলছো, তাও জানে, সে সব কিছুই জানে, সে তো তোমার দিকে সেই তলোয়ারটাই ছুড়বে। তখন তুমি তোমার ঢাল দিয়ে আটকাবে কি করে? তোমার ঢালটা যদি ন্যায় অন্যায় দুটোই একসঙ্গে থাকে। সেই কারণে শুরুতেই বললাম যে প্রভুকে ভালোবাসবে সে কখনো জগৎকে ভালোবাসতে পারে না, কারণ জগৎ আর ঈশ্বর কখনো একসাথে থাকতে পারে না। আলো আর অন্ধকার কি কখনো একসঙ্গে থাকে? ঠিক একইভাবে ন্যায় এবং অন্যায় কখনো একসঙ্গে থাকে না। তাই তোমার ঢালকে ন্যায়পরায়ণতার সঙ্গে নাও। এরপর বলছে একবার চিন্তা করে দেখো, একটা ইমাজিন করো এই ভিডিও শুনতে শুনতে যে তুমি স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছো, তোমার হাতে আছে ন্যায় সত্যের ঢাল যা তোমাকে রক্ষা করবে। 3 নম্বর হলো দৃঢ়ভাবে দাঁড়াতে সুসমাচারের শান্তির পাদুকা তোমার পায়ে পড়ে নাও। খালি পায়ে তো দাঁড়ানো যায় না, দাঁড়াতে তো হবে, কিন্তু সেই দাঁড়ানো তো কখনো খালি পায়ে দাঁড়ানো যায় না। পায়ে কিছু ফুটে যেতে পারে, শত্রুপক্ষ আমাকে ওইখান থেকেও আঘাত করতে পারে, কারণ যখন আক্রমণ করতে সে আসছে সে ছলা কলা কৌশলে বিভিন্নভাবে আমাদেরকে আঘাত করতে আসবে। কোন দিক থেকে কিভাবে আঘাত করবে আমরা জানি না, তাই খালি পায়েও দাঁড়িয়ে থাকা যাবে না। তার জন্য পায়ে পাদুকা দিতে হবে, পায়ে জুতো পরতে হবে। আর সেই পাদুকাটা কিসের হবে জানো? তা হলো সুসমাচারের শান্তির পাদুকা। অর্থাৎ আমার যে ভিত্তিমূল হবে, আমি যার উপরে দাঁড়িয়ে থাকব, সেই যে ভিত্তিমূল যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই স্ট্রং জায়গা হবে সুসমাচার শান্তির পাদুকা, সুসমাচারের পাদুকা। যে সুসমাচার আমরা জানি, 1 কোরিন্থীয় তার 15 অধ্যায় 4 পদে বলছে, 3 পদ থেকে বলছে, শাস্ত্রের কথা মতো খ্রিস্ট আমাদের পাপের জন্য মরলেন এবং তাকে কবর প্রাপ্ত করা হয়েছিল। আবার শাস্ত্রের কথা মতো মৃত্যুর 3 দিন পর তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করা হলো। এই সুসমাচার যদি আমার সঙ্গে না থাকে তাহলে আমরা দিয়াবলের বিরুদ্ধে দাঁড়াবো কি করে? কারণ অনেক বিষয় এখানে আসে। যখন প্রভু যিশুর মৃত্যু হলো, সবার থেকে, যখন কিনা তাকে কবরে দেওয়া হয়, সবার থেকে যদি কেউ বেশি আনন্দিত হয়ে থাকে সেই সময় সে হলো একমাত্র দিয়াবল। কিন্তু তার সেই আনন্দ অল্পক্ষণের জন্য, কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি 3 দিন পর আবারও মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হলেন আর তিনি মৃত্যুকে জয় করলেন, তাই তিনি মৃত্যুঞ্জয়ী। দিয়াবল আমাদেরকে মৃত্যু ভয় দেখায়। আমরা জানি আমাদের পাপের বেতন মৃত্যু ছাড়া আর কিচ্ছু নয়, কিন্তু যখন খ্রিস্টের এই সুসমাচার আমাদের সাথে যে তিনি এখনো জীবিত, কারণ তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি মৃত্যুকে জয় করেছে, আর আমরা প্রভুর জন্য দৌড়াচ্ছি কারণ তিনি সত্য, তিনি জীবিত আছে বলেই। তিনি যদি তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হতেন তাহলে আমাদের সমস্ত কাজ বৃথাই থেকে যেত। তিনি পুনরুত্থিত হয়েছেন বলে, তিনি সত্য বলে, তিনি এখনো জীবিত বলে এই সব কিছুর ফল আমরা পাব। আর এই যে সুসমাচার, এই হলো আমাদের কাছে শক্ত হয়ে দাঁড়ানোর জন্য সবথেকে প্রধান অস্ত্র। দিয়াবল যখন আসছে আমার বিরুদ্ধে লড়াই করতে, আমি খ্রিস্ট বিশ্বাসী বলে আমরা কেন তার মুখোমুখি হতে পারছি না? আমরা কেন বলছি না যে সত্য আমার সঙ্গে? ঈশ্বর তিনি তো আমার সাথে। সব থেকে বড় বিষয়, ঈশ্বর ছাড়ো, কারণ প্রভু যিশুকে না জেনে ঈশ্বরকে জানা যায় না। প্রভু যিশুকে জেনেছি, সেই প্রভুই আমার সাথে। তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করা হয়েছে, তিনি নিজের মহিমায় তিনি উঠেছেন।
তিনি আবারও বেঁচে উঠেছেন, তিনি জীবিত। কাজেই দিয়াবল আসুক, ফাঁদে ফেলুক, মৃত্যুর ভয় দেখাক, প্রলোভনের মধ্যে ফেলার চেষ্টা করুক, এই যে শক্ত হয়ে দাঁড়ানোর জন্য সবথেকে বড় অস্ত্র, তা হলো সুসমাচারের অস্ত্র। আর শক্ত হয়ে দাঁড়ানোর জন্য পাদুকার প্রয়োজন। সেই বলছে এখানে যে দৃঢ়ভাবে দাঁড়াতে সুসমাচারের শান্তির পাদুকা তোমাদের পায়ে পড়ে নাও। এরপর বলছে এর দ্বারা তোমরা সেই মন্দ শক্তির সমস্ত রকমের অগ্নিবাণ নিভিয়ে দিতে পারবে। যখন বিপক্ষ অগ্নিবাণ করবে, উল্টো দিক থেকে আগুনের তীর ছুড়বে, অগ্নি ছুটছে, আগুন ছুটছে পুড়িয়ে দেওয়ার জন্য, কোনো প্রয়োজন নেই পুড়ে যাওয়ার। গায়ে এসে আগুন লাগুক, তুমি জানো তুমি মরবে না, কারণ প্রভু যীশু তিনি জীবিত, তিনি পুনরুত্থিত হয়েছেন, আমরাও হব। তার মহিমা আমরা জানি, তার সঙ্গে আমরা আছি। কাজেই মৃত্যু আমাদেরকে টলাতে পারবে না। এই যে শক্ত হয়ে দাঁড়ানোর অগ্নিবাণ যা বিপক্ষ ছুটতে পারে আমাকে দুর্বল করার জন্য, আমাদেরকে দুর্বল করার জন্য, খ্রিস্ট বিশ্বাসীদেরকে দুর্বল করার জন্য, পারবে না, কারণ সুসমাচার আমাদের সাথে। তাই সেই অগ্নিবাণ যতই আসুক, সুসমাচারের শান্তি দিয়ে আমরা তা নিভিয়ে দিতে পারবো। এতই শক্তি আমাদের মধ্যে আছে, খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে আছে, ঈশ্বর তা দিয়েছেন। এরপর বলছে আর পরিত্রাণ রূপ শিরস্ত্রাণ এবং পবিত্র আত্মার তরবারি অথবা ঈশ্বরের শিক্ষা সঙ্গে নিও। শিরস্ত্রাণ অর্থাৎ যুদ্ধ হলে তো মাথায় রাজারা মুকুট পরে, পুরো মুখ তারা ঢেকে যায়, শুধু চোখটুকুনি খোলা থাকে, যা আমরা দেখতে পাই। যুদ্ধের সময় রাজারা তো তাদের মাথাকে আটকানোর জন্য, ওই যে বললাম, শত্রুপক্ষ কোন দিক থেকে কিভাবে আঘাত করার চেষ্টা করবে কেউ জানে না, তাই দুই পক্ষই মাথায় সেই ঢাকা দিয়ে তো আসে। তো মাথার যে শিরস্ত্রাণ হবে তা হবে পরিত্রাণের, সালভেশন আমার সঙ্গে। প্রভু যিশুকে আমি জানি, প্রভু যিশুর নামই হলো একমাত্র নাম যার দ্বারা পরিত্রাণ সম্ভব। এই জগতে, এই পৃথিবীতে, এই মানুষের মাঝে আর অন্য কোনো দত্ত নাম নাই যেই নামে আমাদের পরিত্রাণ দিতে পারে। একমাত্র নামই হলো যিশুর নাম। এই যিশুর নামে আমাদের পরিত্রাণ। তার কারণ শুধুমাত্র মুখে প্রভু যিশু করলে পরিত্রাণ নেই, তাকে বিশ্বাস করাটাই হলো তোমার পরিত্রাণ পাওয়া। কাজেই বিশ্বাস করো, বিশ্বাস করে প্রভু যিশুকে গ্রহণ করো। দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে, কারণ অনন্ত জীবন আমরা পেয়েছি প্রভু যিশুকে বিশ্বাস করে, পরিত্রাণ আমরা পেয়েছি প্রভু যিশুকে বিশ্বাস করে, তাকে বিশ্বাস করে পেয়েছি। তিনি যে আমার জন্য কষ্টভোগ করেছিলেন, তিনি যে আমার জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তা আমি বিশ্বাস করেছি। নিজের পরিত্রাতা বলে তাকে আমার হৃদয়ে আমন্ত্রণ জানিয়েছি। সালভেশন আমি পেয়েছি, পাপের বোঝা থেকে মুক্ত আমি হয়েছি, পাপের ভার থেকে মুক্ত আমি হয়েছি। দিয়াবল যতই ফাঁদে ফেলুক, আমরা বলি যে জগৎ আমাকে টানছে, আমি কিছুতেই বেরিয়ে আসতে পারছি না সেখান থেকে, এই বলাটা সম্পূর্ণ ভুল। কারণ বলবো সে তাহলে এখনও প্রভু যিশুকে জানেই না সঠিক করে। পরিত্রাণ যখন আমাদের সঙ্গে, যে আমি আর পাপের বোঝার মধ্যে নেই, দিয়াবল আমাদেরকে পাপের ভয় দেখাবে, দেখাক। প্রভু যিশুকে আমি জানি, আমার পাপের ভার একজনই নিয়েছেন, দিয়াবল ভার চাপিয়ে দিয়েছে, ভারের বোঝা হালকা করেছে প্রভু যিশু। পরিত্রাণ তো আমি সেখান থেকে পেয়েছি, মুক্ত তো আমি সেখান থেকে হয়েছি। আমার পাপের জন্য তো তিনি ক্রুশবিদ্ধ হলেন, মুক্ত তো আমি তখন হলাম, পরিত্রাণ তো আমার সাথেই আছে। তাই আমরা যেন পরিত্রাণের মুকুট পরতে পারি, আর তরবারি হবে কার? পবিত্র আত্মার। কারণ ওই তরবারি তো যুদ্ধের সময় তো রাজরাজাদের তরবারিই কথা বলে, তরবারি দিয়েই তো তারা প্রথমে যুদ্ধের স্টার্টিং হয়। যেটুখানি আমরা জানি, আমরা তো যুদ্ধ দেখিনি, টিভি সিরিয়াল সিনেমা যাই বলো, যেখানেই কাল্পনিক যুদ্ধ দেখে থাকি তাই তো দেখি, তরবারি দিয়েই তো আঘাতপ্রাপ্ত হয়, একে অপরকে আঘাত করা হয়। যখন দেখি যুদ্ধের সময় এক পক্ষ অপর পক্ষের মুন্ডু ছেদন করছে, সেই তো তরবারি দিয়েই, কথা তো তরবারিই বলে। যুদ্ধের সাজের মধ্যে সেই তরবারি হবে পবিত্র আত্মার, যেই কথা বলবে।
তাকে কথা বলার সুযোগ দিতে হবে, তিনিই কথা বলবে। তোমার সেই পবিত্র আত্মা তোমার সাথে আছে, তোমার সঙ্গে রয়েছে, তোমার তরবারি হয়ে তিনি কাজ করবেন। তাই চিন্তার কি কারণ? পবিত্র আত্মা আমার সঙ্গে, অর্থাৎ ঈশ্বরের শিক্ষাকে সঙ্গে নাও। 18 পদে বলছে, সব সময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো। সব রকমের প্রার্থনায় প্রার্থনা করে তোমাদের যা প্রয়োজন সেই সব কিছু জানাও। এর জন্য সব সময় তোমরা সজাগ থাকো, কখনো হাল ছেড়ে দিও না। ঈশ্বরের সমস্ত লোকেদের জন্য প্রার্থনা করো। তো বোঝা গেল কী রকমভাবে আমাদেরকে শয্যায় পরিণত হতে হবে। পয়েন্ট করে বলি, সর্বপ্রথম শক্ত হয়ে দাঁড়াও, ভয় পালিও না, প্রলোভনে মুখ থুবড়ে পড়ে যেও না, স্ট্রেট দাঁড়িয়ে থাকো। 2 নম্বর কি? ন্যায়পরায়ণতার ঢাল নাও। 3 নম্বর, দাঁড়ানোর জন্য যেই পাদুকা প্রয়োজন সেই পাদুকা হবে সুসমাচারের শান্তির পাদুকা। কারণ সুসমাচার ছাড়া বড় অস্ত্র আর কিছু নেই। এই জন্য তো একে অপরের কাছে সুসমাচার প্রচার করতে হবে, এই কারণেই করতে হবে। খ্রিস্টতে বেঁচে থাকার জন্য বড় প্রধান অস্ত্রই হলো সুসমাচার। যে সুসমাচার আমার মধ্যে আছে সেই সুসমাচারের জন্য কখনোই দিয়াবলের দ্বারা আমি ফাঁদে পড়ব না। 4 নম্বর, পরিত্রাণের শিরস্ত্রাণ অর্থাৎ পরিত্রাণের মুকুট পরো। 5 নম্বর, পবিত্র আত্মার তরবারি। 6 নম্বর, ঈশ্বরের শিক্ষাকে সঙ্গে নাও। 7 নম্বর, সব সময় পবিত্র আত্মায় প্রার্থনা করো এবং ঈশ্বরের সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করো। এই এত কিছু পড়ে আমাদেরকে পরিহিত হতে হবে, তবেই আমরা দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। আজকের আমি বলছি আমি দিয়াবলের ফাঁদে পড়ে যাচ্ছি, দিয়াবল আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, শয়তানের বিরুদ্ধে আমি দাঁড়াতে পারছি না, এই এত কিছু বলছি। যদি ঈশ্বরের শিক্ষা আমার সঙ্গে না থাকে, আমার হৃদয়ে যদি প্রভুর বাক্যই না থাকে, আমি কি করে সেখান থেকে মুক্ত হব? আগে তোমরা উত্তর দাও। আমরা জানি যে দিয়াবল হলো পাপ প্রবৃত্তির, আর তার ফল মোটেই ঠিক নয়। তার ফলগুলো কি? হিংসা, ঘৃণা, নেশা, মারামারি, সব রকমের অসুচিতা, মন্দতা, ব্যভিচার, প্রতিমা পূজা, সব কিছু হলো দিয়াবলের আত্মার কাজ। আর আমি যখন জগতে থেকে, আমি তো জগতেই থাকবো, জগৎ থেকে তো পালাতে পারবো না। আমি যখন জগতে থেকে এগুলোর মধ্যে পড়ে যাই, সেই সময় যদি ঈশ্বরের সেই বাক্য যা আত্মার ফল, সেই বাক্য যদি আমার মনে না আসে, আমি কি করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো? আমি যদি সেই সময় পবিত্র আত্মার সহায়তায় প্রার্থনাই না করতে পারি, কি করে আমি দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো? তখন যদি শুধুই মুখে বলি আমার বিশ্বাস আছে, আমি বিশ্বাস করি, প্রভু যিশু আমাকে সাহায্য করেছিলেন বলে বিশ্বাস করি, সেই বিশ্বাস যদি মুখ থেকে বলো, তাহলে তো তুমি দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না, কারণ তোমার বিশ্বাস অন্তরে নেই। যদি বিশ্বাস অন্তরে থাকতো, ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকতে, যদি বিশ্বাস অন্তরে থাকতো, প্রভুতে প্রার্থনা করতে, পবিত্র আত্মায় প্রার্থনা করতে। কিন্তু এগুলো কোনোটাই তোমার মধ্যে নেই, কারণ তোমার অন্তরে বিশ্বাস নেই। আর ঈশ্বর, তিনি আমাদের অন্তর দেখেন, তিনি আমাদের মুখের কথা দেখেন না। তুমি যখন প্রার্থনা করছো, তুমি মুখে কি বলছো তা জানার আগে তোমার হৃদয় কি কথা বলছে ঈশ্বর তা জেনে যান। আর পবিত্র আত্মায় প্রার্থনা মানে সত্যের আত্মায় প্রার্থনা, আর এই সত্যকে প্রভু যীশু খ্রিস্ট। প্রার্থনা করবে হৃদয় থেকে, প্রভুর কাছে কাঁদো। আর এই যে প্রার্থনা করছো সত্যের আত্মায়, যখন প্রার্থনা করছো, এই সত্যকেও তো আমরা চোখে দেখতে পাচ্ছি না। এই সত্যও কিন্তু রক্ত মাংসের নয় যে সহজেই তাকে বললে সে সহজেই শুনে নেবে। তার জন্য তোমার হৃদয়কে স্থির করতে হবে, হৃদয়কে শান্ত করতে হবে। যদি আমরা দেখি যিশাইয়া ভাববাদী পুস্তক অর্থাৎ 26 অধ্যায় 3 পদ, সেখানে ঈশ্বরের প্রশংসা গীতে 3 পদে এরূপ বলা রয়েছে যে, প্রভু, যেসব লোকেরা আপনার উপরে নির্ভর করে এবং আপনার উপরে আস্থা রাখে, তাদের প্রকৃত শান্তি আপনি দিন। তাই 4 পদে বলছে, সদা সর্বদা প্রভুকে বিশ্বাস করো, তিনি তোমাদের চিরকালের নিরাপদ আশ্রয়। প্রার্থনা যখন করো বিশ্বাসের সঙ্গে,
প্রার্থনাও যখন করো প্রভুর উপরে ভরসা রেখে তাকে বিশ্বাস করো, মুখ থেকে নয় হৃদয় থেকে, তাহলে দিয়াবল এসে দরজায় ঠোকা মারলেও সে নিজের থেকে সরে যাবে তোমার কাছ থেকে। কারণ তুমি মৃত্যুঞ্জয়ীকে জানো, কারণ তুমি পরিত্রাতাকে জানো, কারণ তুমি ন্যায়কে জানো, তুমি সত্যকে জানো। কিন্তু দিয়াবল তো মিথ্যার, সে তো অন্যায়ের, তার কাছে তো শুধুই পাপ আছে, পাপ মুক্তির উপায় নেই, তার পাপের ফল আছে মৃত্যু। কিন্তু খ্রিস্ট হলেন মৃত্যুঞ্জয়ী। প্রার্থনা করো সত্যের আত্মায়, যেন পরীক্ষার মধ্যে না পড়ি এবং পরীক্ষার মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে দাঁড়াতে পারি। সে সময় যেন আমরা বোকা না বনে যাই। প্রার্থনা করতে হবে, ঈশ্বরের শিক্ষাকে, প্রভুর বাক্যকে নিজের হৃদয়ে রাখতে লাগবে। সবসময় চিন্তা করতে হবে প্রভু কি বলতে চান, প্রার্থনা করে প্রভু কি চান তোমার জন্য তা জানতে চাও। তো বন্ধুরা, আমরা জানি আমরা অনেক রকমের প্রলোভনে পড়ি, ফাঁদে পড়ে যাই, দিয়াবল পরীক্ষা করে, কিন্তু আমরা জানি খ্রিস্ট আমাদের সঙ্গে, ফাঁদে পড়ব না। ঈশ্বর আছেন, সঠিক জ্ঞান তিনি দেবেন। তো জানি না আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর জানিও ভিডিওটি বুঝতে পারলে কি না। তো দেখাবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা তোমাদের প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।